পৌষের হাড় কাঁপানো ঠান্ডার আমেজ গায়ে মেখেই এবার মাঠ মাতাতে নামছেন মহিষাদলের ক্রীড়াপ্রেমীরা। আগামী ৯ ও ১০ই জানুয়ারি মহিষাদলে আয়োজিত হতে চলেছে পঞ্চম বর্ষের এমএলএ কাপ। দুদিনের এই মেগা টুর্নামেন্টে একদিকে যেমন থাকবে চার ছক্কার ফুলঝুরি, তেমনি অন্যদিকে থাকবে সবুজ গালিচায় ফুটবলের লড়াই। ক্রিকেটের ব্যাটে বা ফুটবলের জাদুতে কারা বাজিমাত করবে তা নিয়ে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। আগামী ৯ই জানুয়ারি বৃহস্পতিবার সকালে এই ক্রীড়া যজ্ঞের সূচনা হবে। টুর্নামেন্টের প্রথম দিনই আয়োজন করা হয়েছে ক্রিকেটের। আয়োজক সূত্রের খবর, মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। সকাল ৯:৩০ থেকে শুরু হবে ম্যাচ, চলবে রাত ৯:৩০ পর্যন্ত। ৬ থেকে ৮ ওভারের এই ফরম্যাট খেলা হবে। খেলা শেষে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক, এক মনোজ্ঞ গ্রিন বাজি বা পরিবেশ বান্ধব বাজি প্রদর্শনী। ১০ই জানুয়ারি শুক্রবার দ্বিতীয় দিনে থাকছে ফুটবলের লড়াই। তবে মূল আসর শুরুর আগে ফুটবল প্রেমীদের বাড়তি পাওনা হিসেবে থাকছে মহিলাদের দুটি দলের একটি প্রীতি ফুটবল ম্যাচ। দুপুর ৩টে থেকে এই ম্যাচটি শুরু হবে। এরপরই শুরু হবে মূল ৮টি দলের ফুটবল প্রতিযোগিতা। ক্রিকেট এবং ফুটবল দুই বিভাগেই জয়ী ও বিজেতা দলের জন্য থাকছে বড় অঙ্কের আর্থিক পুরস্কার। মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর উদ্যোগে শুরু হওয়া এই কাপ এখন এলাকার অন্যতম প্রধান ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। এখন অপেক্ষা কেবল ৯ই জানুয়ারির। মহিষাদলের রাজবাড়ি সংলগ্ন মাঠ বা স্থানীয় স্টেডিয়াম মহিষাদল রাজময়দান এখন প্রস্তুত হচ্ছে খেলোয়াড়দের লড়াই আর দর্শকদের উন্মাদনার সাক্ষী থাকতে। এই এমএলএ ফ্যান ক্লাবের উদ্যোগে টুর্নামেন্ট হয় এবং হাজার হাজার মানুষ এই খেলা উপভোগ করে এবং দারুণভাবে একটা পরিবেশ তৈরি হয় খেলার, এবং খেলা দেখার জন্য সারা বছর অপেক্ষাও করে অনেক। এবারেও ক্রিকেট জগতের কিছু খেলোয়াড়রা আসবেন। দুটো, একটা প্রীতি ফুটবল মহিলা ম্যাচ হবে, কলকাতার টিম এবং আঘাটের টিম। গ্রিনবাজি ক্রিকেট খেলার পরে ৯ তারিখ রাত্রি ৯টার গ্রিনবাজির একটু আয়োজন করা হয়েছে কমিটির অনুরোধ ক্রমে। এবং ফুটবলের দিন বিখ্যাত ফুটবলার ব্যারোটো আসবে, ইতিমধ্যে বাইট দিয়ে জানিয়েছেন তিনি ঠিক ৬টার সময় ঢুকবেন। ১ ঘন্টারও বেশি সময় মহিষাদল মাঠে থাকবেন, এই রাজমাঠে। আমরা চাইছি, গতবারে বিদেশি প্লেয়ারের সংখ্যা বেশি ছিল, আমরা এবারে সকলে আলোচনা করেছি যাতে আরও এলাকার ছেলেরা অনেক বেশি বেশি করে মাঠমুখী হয়, তারা মাঠের সুযোগ পায়। তাই আমরা সেখানে সংখ্যা কমিয়েছি, সেখানে 4জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে এবং যাতে দেশীয় খেলোয়াড় বেশি অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা সিদ্ধান্ত নিয়েছি এমএলএ ফ্যান ক্লাবের সকলের মতামত অনুযায়ী। এবার রানার্স চ্যাম্পিয়ন সহ এখনকার বিভিন্ন জায়গায় যে খেলার মান যাচ্ছে এবং যেভাবে রানার্স চ্যাম্পিয়নের অ্যামাউন্ট হচ্ছে, সেটা আমাদের কাছে কিন্তু খুব বড় কথা নয়। আমরা খেলাটা অত উপভোগ করি এবং বিশেষ করে বিভিন্ন ক্লাব যারা আসেন তারা ভালো ভালো সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে আসেন, কি ক্রিকেটে কি ফুটবলে। একটা চমকপ্রদ খেলা হয়, বহু মানুষ উপভোগ করে এবং আপনারাও যেমন সম্মানিত হয়, আমরাও কিন্তু সম্মানিত হই। এই খেলাটা চালিয়ে যেতে হবে আপনাদের ইচ্ছায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রেরণায় নিশ্চিত আমরা চেষ্টা করব সেটা। ৯ তারিখ ক্রিকেট, ১০ তারিখ ফুটবল টুর্নামেন্ট। সেই এমএলএ ফ্যান ক্লাবের সমস্ত কর্মকর্তারা প্রায় আছেন। এটা পঞ্চম বছর। এই বছরে আপনারা খেলা উপভোগ করুন, মাঠে আসুন, দারুণভাবে খেলা উপভোগ করুন, কি ক্রিকেট কি ফুটবল। আমরা সকাল ৯টার মধ্যেই ক্রিকেটকে আসতে অনুরোধ করছি, ৯টা থেকে ৯:৩০-র মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি ক্রিকেটটা শুরু করতে পারেন। আমরা সকালবেলায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোভাযাত্রা যা শুরু করব, মাঠে ক্রিকেট খেলা শুরু হয়ে যাবে। কারণ আমরা চাইছি রাত্রি ৯টার মধ্যে ক্রিকেট কমপ্লিট করতে, এবং তারপরে গ্রিনবাজির অনুষ্ঠান হবে, আপনারা সেটা উপভোগ করবেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।